পদ পাওয়ার পরে সে আর আমাকে চিনে না। ছাত্র দলের কথা বাইরে কোনো পুলিশ কোনো কাজ করবে না, আপনি আইন আদালতে গেলেও বিচার পাবেন না। সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজার বিরুদ্ধে স্ত্রীকে তালাক দিয়ে রাজনৈতিক পদ নেওয়ার অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। 21শে এপ্রিল সোমবার তাকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সংবাদ সম্মেলনে শিখা নামে এক তরুণী ফয়সাল রেজার স্ত্রী দাবি করেন। এ সময় রেজার বিরুদ্ধে অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ সহ নানা হয়রানির অভিযোগও তুলেন এই তরুণী। সংবাদ সম্মেলনে ফয়সাল রেজার স্ত্রী শিখা বলেন, 2023 সালের 28শে মার্চ ফয়সালের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা সংসার শুরু করেন। তখন ফয়সাল বেকার ছিলেন এবং সংসারের সমস্ত খরচ তাকেই চালাতে হতো। এমনকি ফয়সাল তার পরিবার ও বিদেশে থাকা ভাইদের কাছেও টাকা পাঠাতেন শিখার কাছ থেকে নেওয়া অর্থ থেকে। এক পর্যায়ে তাকে মালয়েশিয়ায় থাকা ফয়সালের ভাইদের জন্য 3 লাখ টাকাও দিতে হয়। টাকা না দিলে ফয়সাল তাকে শারীরিক ও মানসিক নিপীড়ন চালাতেন বলেও অভিযোগ করেন তিনি। এরপর তিনি বিয়ের কাবিননামা ও লিখিত অভিযোগ ছাত্রদলের পার্টি অফিসে জমা দেন বলেও জানান, যার উপর ভিত্তি করে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অব্যাহতির সিদ্ধান্ত অনুমোদন করেন।